الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমাদের সকলের হৃদয়ে নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? আওয়াজে বলেন, কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে, বেশি মহব্বত দিয়ে, হৃদয় ছেড়ে, কণ্ঠ ছেড়ে সকলে একসঙ্গে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা সদর থানার অন্তর্গত শরীফপুর ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য, নওগাঁ আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সাইম সাহেব, উনি সহ আজকে মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আইনউদ্দিন, উনি সহ আজকে প্রোগ্রামে আলোচনা রাখবেন প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা রেখেছিলেন, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে রয়েছেন দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা। আমরা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান গুণী, যে মহান রব আমাদেরকে এত সুন্দর একটি মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ সালাম যিনি বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মোলা হাবিব রাসূল, সেই দয়া নবীর দয়া উম্মত হয়ে সকলে মহব্বতের হৃদয় থেকে জোরাল কণ্ঠে যুগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি? জি, সকলকে আমাদের খুশি হতে হবে। আমরা যে শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ। আপনারা হয়তো বা অনেকে চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা, কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? এলাকায় বিড়াল আছে, বিড়াল বিড়াল ছিলেন, বিড়াল। আচ্ছা, এই বিড়াল ছোট না বড়, মোটা না চিকন, সাদা না কালো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছে কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। বেজার কারা হাত তোলেন? 1 2 3 4 5, এই 5 জন বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ হ্যাঁ, 5 জন বেজার। তাহলে হাত তুলেছে, ও ঝুঁকে তাহলে তুলে ফেলছে। এইভাবে তো ওয়াজ শুনতে হবে না, ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে। ওয়াজ যা শুনবো তা মুখস্থ করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে বাস্তবে আমল করবো ইনশাআল্লাহ। অতএব এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার?
যারা হয়েছে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আমি এখানে আলোচনা করছি, এখানে যদি আপনার সন্তান, আপনার ভাই অথবা আপনার রক্তের সম্পর্কের কোনো আত্মীয় যদি এখানে বসে ওয়াজ করতো, তাহলে মনোযোগ কম দেওয়া শুনতেন না বেশি দেওয়া শুনতেন? অবশ্যই মনোযোগ বেশি দেওয়া শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে আলোচনা করছি, আমাকে যদি আপনার নিকটস্থ রক্তের সম্পর্কের আত্মীয় যদি মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে না। তাহলে আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে পারেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণকহরে হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তব জীবনে আমল করা অসম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। শুরুতে যে কথাটি বলতেছিলাম, আমরা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ তার আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহর নবী জানিয়েছে, যখন ইমাম সাহেব বলবেন, হাদিসের মধ্যে এসেছে, وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী জানিয়েছে, বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড 516 নম্বর পরিচ্ছেদ 129 নম্বর পৃষ্ঠার 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, তার বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এই কোরআন শুনলে লাভ কার? আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল-ফাল 9 নম্বর 12 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছে, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, তাদের দিলের ভিতরে যদি দাল্লা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে মহান রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কথা গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। আমরা গান শুনবো। সম্মানিত হাজির, তাহলে আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ছি আমিন। আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে আমি আলোচনা করব কিয়ামতের আলামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামতের আলামত সম্পর্কে। পৃথিবীতে যে আমরা আছি, পৃথিবীতে যে আমরা আছি, পৃথিবী কি সারা জীবন থাকবে? থাকবে না। একটা সময় সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কত সালে হবে? কোন মাসে হবে? কোন দিন হবে? কয়টার সময় হবে? হাদিস থেকে জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন, কিয়ামত যেই সময়টাতে নিপতিত হবে, সেই সময়টাতে মানুষজন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন। মানুষজন সাধারণত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে সেই সময়টাতে, সেটা হলো দুপুরের পূর্বে তথা সকালবেলা। কোন সময়? সকালবেলা। তার মানে হাদিস থেকে বোঝা গেল কিয়ামত নিপতিত
হবে সকালবেলা। কোন সময়? সকালবেলা। এবার আসেন কোন দিন নিপতিত হবে? মুসলিম শরীফের সে একই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামত যেই দিনটাতে নিপতিত হবে সেই দিনটা হলো জুমাবার। জবান খুলে বলেন কোন দিন? জুমাবার। এবার আসেন কোন মাসে নাজিল হবে, নিপতিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদিও সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, যদিও হাদিসগুলোর সনদের মধ্যে দুর্বলতা আছে, তবে একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একটা বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে কিয়ামত নিপতিত হবে। সব থেকে বেশি যেই বর্ণনা পাওয়া যায় সেটা হলো কিয়ামত নিপতিত হবে মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। আর কত সালে নাজিল হবে এই বিষয়ে সুস্পষ্ট কোন হাদিসে বর্ণনা পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত তুলে ধরেছেন, যেই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটার পরে মহান রব্বুল আলামিন কিয়ামত নিপতিত করবে। এখন কোন কর্মকাণ্ডগুলো ঘটবে? কিয়ামতের সেই আলামত সম্পর্কে গবেষণা করতে নিয়া মদিনার কোন একটা মসজিদের ইমাম সাহেব গবেষণা করতে নিয়া কিয়ামতের আলামত সম্পর্কে তিনি একটা বই লিখেছেন। বইটির নাম দিয়েছেন নিহায়াতুল আলামাত, ধেয়ে আসছে কিয়ামত। আমার মুসলমান ভাইয়েরা, এই বইয়ের মধ্যে তিনি কিয়ামতের আলামত টেনেছেন, একটা নয়, দুইটা নয়, 141টা আলামত টেনেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সে 141টা আলামতের মধ্য থেকে তিনি ভাগ করে দিয়েছেন, দুইটা ভাগে বিভক্ত করেছেন। একটাকে করেছেন আলামতে আসগর, আর একটা করেছেন আলামতে আকবর। আলামতে আসগর তথা ছোট আলামত, আরেকটা করেছেন আলামতে আকবর তথা বড় আলামত। বড় আলামত আর ছোট আলামতের পার্থক্য কি? বড় আলামত ছোট আলামতের পার্থক্য হচ্ছে, ছোট আলামত ওই আলামতকে বলা হয় যেগুলো কিয়ামত ঘটার বিশেষ কিছু সময় পূর্বে ঘটবে, মানে কিছু বেশি সময় পূর্বে ঘটবে। আর বড় আলামত সে আলামত গুলোকে বলা হয় যেগুলো একদম কিয়ামতের নিকটে গিয়ে ঘটবে। বড় আলামত গুলো কি কি? ছোট আলামত অলরেডি বেশ কিছু ঘটে গিয়েছে। বড় আলামত গুলো কি কি? বড় আলামতের এক নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেটি হলো কিয়ামতের বড় আলামতের এক নম্বর আলামত হচ্ছে দাজ্জালের আগমন। কার আগমন? দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল কেমন হবে? এই দাজ্জাল সম্পর্কে পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে সতর্ক করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সতর্কবাণী দিয়ে দিয়েছে, দাজ্জালের যখন আগমন ঘটবে, এই আগমন থেকে কিয়ামত খুব বেশি দূরে থাকবে না, কিয়ামত তখন থেকে খুব নিকটে হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাজ্জাল সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দাজ্জাল যখন আগমন করবে তার ঘটনা কেমন ঘটবে। দাজ্জালের চোখ থাকবে একটি চোখ থাকবে অন্ধ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে একটা কথা বেশি অ্যাড করেছেন, সেটা হলো তিনি জানিয়েছেন দাজ্জালের এক চোখ অন্ধ, আর আল্লাহ অন্ধ নয়। করেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দাজ্জাল যখন সমাজে প্রকাশিত হবে কোথায় থেকে? জেরুজালেম থেকে। কোথায় থেকে? জেরুজালেম থেকে। জেরুজালেম থেকে যখন দাজ্জালের প্রকাশ ঘটবে, এই দাজ্জাল কি করবে? মানুষদের মাঝে কখনো নিজেকে নবী হিসেবে দাঁড় করাবে, কখনো নিজেকে খোদা হিসেবে দাঁড় করাবে। কিন্তু মুমিন বান্দা যারা তারা তাকে চিনে ফেলতে পারবে, কারণ তার কপালের উপর সুন্দর করে লিখে দেওয়া থাকবে কাফির। কি লেখা থাকবে? কাফির। সে চিনে ফেলবে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু যারা মুনাফিক, মুশরিক, কাফের, নাস্তিক, তারা কখনোই চিনতে পারবে না। যখনই দাজ্জাল এসে তার সামনে দাঁড়িয়ে নিজেকে খোদা হিসেবে পরিচয় দেবে, সঙ্গে সঙ্গে ওই বেঈমান মানুষগুলো দাজ্জালকে খোদা হিসেবে গ্রহণ করবে। আর সেই দাজ্জালকে খোদা হিসেবে যখন সে গ্রহণ করবে, তখন সুন্দর সুন্দর তাকে খাবার দেবে, সুন্দর পরিবেশে বাড়ি করে দেবে, সুন্দর প্রতিষ্ঠান তার জন্য করে দেবে। ওই ব্যক্তি যা চাইবে দাজ্জাল তাকে তাই করে দেবে। কিন্তু মুমিন বান্দারা যখন তাকে অস্বীকার করবে, অস্বীকার করার সাথে সাথে মুমিন বান্দাদেরকে সে ধ্বংস করে দেবে। বাড়ি ঘর যা আছে সব ধ্বংস করে ফেলবে, কিছুই রাখবে না। মুমিন বান্দাকে তারা হত্যা করতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, একটা পর্যায়ে দাজ্জাল গোটা পৃথিবীতে সফর করবে।
40 দিনে, কয় দিনে? 40 দিনে গোটা পৃথিবী সফর শেষে সে যখন চলে যাবে প্যালেস্টাইনের বাবেলুত নামক শহরে, যেটি এখন খুব বেশি দূর নয়, ইসরায়েলের রাজধানী তেল আবিব শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। নওগাঁ থেকে বদরগাছির দূরত্ব হলো 16 কিলোমিটার। কত কিলোমিটার? 16 কিলোমিটার। কিন্তু তেল আবিব শহর থেকে বাবেলুত নামক স্থান, যেখানে দাজ্জালকে হত্যা করা হবে, আর দাজ্জালকে তিনি হত্যা করবেন, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে হত্যা করবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, এটাও একটা কিয়ামতের আলামত। তবে দাজ্জালের পরে আগমন ঘটবে। দাজ্জাল যখন প্রকাশিত হবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসবেন, আসার পরে বাইতুল মুকাদ্দাসে সেই সময় ইমাম মাহদীর আগমন ঘটবে। কার আগমন ঘটবে? ইমাম মাহদীর আগমন ঘটবে। তবে হ্যাঁ, ইমাম মাহদীর আগমনের কথাটা ছোট আলামতের মধ্যে বলা হয়েছে, যার কারণে এখানে বলা হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম মাহদীর আগমন ঘটবে। আবার ইমাম মাহদীর আগমনের পূর্বে মালহামার যুদ্ধ হবে। কোন যুদ্ধ? মালহামার যুদ্ধ। এই যুদ্ধটা হবে খুবই মারাত্মক যুদ্ধ, গোটা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে একেবারে। এই যুদ্ধের মধ্য দিয়া এতটাই ধ্বংস হবে যে এই যুদ্ধ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই যুদ্ধের 99% মানুষ মারা যাবে। পড়েন নাউযুবিল্লাহ। মানে গোটা পৃথিবীতে এখন 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের মধ্য থেকে 693 কোটি মানুষ মারা যাবে। বেঁচে থাকতে মাত্র 7 কোটি মানুষ। কয় কোটি মানুষ? 7 কোটি মানুষ। 693 কোটি মানুষ মারা যাবে। এই যুদ্ধের শেষান্তে কি হবে? এই যুদ্ধের শেষান্তে জেরুজালেম থেকে কাবা ঘর ধ্বংসের জন্য যখন আসবে, ঠিক মাঝপথে বাহরাইন শহরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাশ ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ আসবেন। যেই জালিম মুশরিকরা কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসতেছিল, সেই বাহিনীকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরাজিত করে ফেলবে। পরাজিত করার মধ্য দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাশ প্রতিষ্ঠা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন ওই বাইতুল মুকাদ্দাসে, আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন। দেখার পরে তিনি বলবেন, সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলবেন। চিনার পরে ঈসাকে সামনে দিতে চাইবে যে আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদের প্রতি সম্মান রেখে তিনি ইমাম মাহদীকে সামনে পাঠিয়ে দিবেন। ইমামতের মুসল্লা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়ে দেবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ইমামতি করবেন। আর সেখান থেকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে সবাই চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ঈসা নবী সেখানে প্রকাশ হওয়ার পরে এবার দাজ্জালকে দাওরানি দিতে দিতে 40টা দিন কেটে যাবে। দাওরানি দিতে দিতে শেষ পর্যায়ে প্যালেস্টাইনের বাবেলুত নামক শহরে চলে আসবে, যেটি এখন তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে, যেটি এখন মানুষের জন্য ছোট্ট একটা বসবাসের এলাকা হয়ে আছে। আমার মুসলমান ভাইয়েরা, সেই শহরে এসে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবে। তাহলে দাজ্জালের আগমন, এটা হলো কিয়ামতের বড় আলামতের 1 নম্বর আলামত। কত নম্বর আলামত? 1 নম্বর আলামত। দাজ্জালের আগমন ঘটবে। আর এক মাস আরেকটা কথা আছে, সেটা হলো দাজ্জালের সবচেয়ে বড় যে সাথী হবে তারা হচ্ছে ইহুদিরা। কারা? কথা বলেন না কেন? কারা? ইহুদিরা। সবচেয়ে বড় সাথী হবে ইহুদিরা। আর দাজ্জালের আরেকটা গোষ্ঠী সবচেয়ে বেশি সাথী হবে, সেটা হলো এক শ্রেণীর মহিলারা। কারা? মহিলারা। কারা হবে? এক শ্রেণীর মহিলারা। এই মহিলারা কারা? এই মহিলারা হচ্ছে তারা বর্তমান যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক না? কথা বলেন না কেন? আওয়াজ এত আসছে কেন? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গাজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটে করতে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই মুখের হিম্মত, সেই বাণিজ্য নদী, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই আবাবিল, সেই জনগণের আমাদের মধ্যে, যার কারণে আজকে পালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়।
ফেলবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা যখন দিন প্রতিষ্ঠার কাজে যখন আমরা আন্দোলনে শরীক হই, আমাদের বিরুদ্ধে বিভিন্ন তকমা দেওয়া হয়, বিভিন্ন লকব লাগানো হয়, বিভিন্ন তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই জন্যই তো প্রিয় মুফাসসির আল্লামা জালাল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আফসোস করে একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাফি है लेकिन गुलिस्तान को हाथ छाट कर उल्लू बैठा है, ফ্রান্সাম ने गुलिस्तान को क्या हो गए। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুকুম পেতে যথেষ্ট, কিন্তু হুকুম পাশে বসে গেছে প্রত্যেক গালে গালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে? আল্লাহ ছাড়া কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। এরপরে ঢাকা ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা পাকিস্তানের অবদান। রাজশাহী ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা পাকিস্তানের অবদান। তাহলে তো তারা তো দেশের উন্নতি করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক যেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা ব্রিজ করেছি, কালভার্ট করেছি, আর অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু কথা অধিবাদের মধ্যে স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে। আমাদেরকে এখন অবিচল থাকতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে। মনে রাখতে হবে মুসলমান বাতিল শক্তি কখনো চাইবে না ইসলাম প্রতিষ্ঠা হোক, কথা বলেন ঠিক কিনা? মাঝখানে বিজাতীয়রা ষড়যন্ত্র করেছিল ঢাকা ইউনিভার্সিটিকে বিপক্ষে বাকি 7টি কলেজকে দাঁড় করে দেওয়ার জন্য। পেরেছে কি? পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে মুসলমান একে একে মিলে যদি 2 হয় সেটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় সেটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 0 হয় সেটা হলো আধ্যাত্মিক, একে একে যদি মিলে যদি 1 হয় সেটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 11 হয় সেটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া হয় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে। বিজাতীয়রা কিন্তু তাদের ষড়যন্ত্র থামায় নাই, কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশটাকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে মুসলমান, হিন্দুস্তান কখনো মুসলমানদের বন্ধু ছিল না, এরা সদা সর্বদা বাংলাকে শোষণ করে খাবার চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে রুখে দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই রুখে দিতে হবে। অতএব এখন আমাদের করণীয় কি? বর্তমান এক শ্রেণীর লোক বলতেছে যে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। কোন জাতি? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। আন্তর্জাতিক পর্যায় থেকে যদি চাপ সংগ্রহের ক্ষমতা না থাকে, ছেলেদের রাজনীতির পথ আপনার মতো চুরি করা নেতৃবৃন্দের হাতে বাংলার কিন্তু জমিনে ছেড়ে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? একথা দিবালকের মধ্যে স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদ কাফেলা তাওহীদ জনতার মুখে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং রাজপথে নেমে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, দাজ্জালের তাহলে সবচেয়ে বড় সাথী হবে কারা? ইহুদিরা। আর 2 নম্বরে হবে কারা? এক শ্রেণীর নারীরা হবে। এই নারীরা কোন নারী? সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মহিলারা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কত ধরনের সংগঠন তৈরি করছে তারা। এক একটা সংগঠন তৈরি করতে করতে প্রায় মনে হয় 19টার মতন সংগঠন তারা তৈরি করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা, এই সংগঠন যতই তৈরি করুক না কেন, ইসলাম না প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত কখনোই তাদের শান্তি ফিরবে না, কথা বলেন ঠিক কিনা? একটু দিকের বলেন সুবহানাল্লাহ। Subhanallah, alhamdulillah, la ilaha illallah, Muhammadur Rasulullah। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দাজ্জালের সবচেয়ে বড় সাথী হবে 1 নম্বরে ইহুদিরা, 2 নম্বরে
মহিলারা। এই মহিলারা কোন নারী? যেই নারীগুলো এখন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলাম নাকি নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছে, নজরুল্লাহ বলবেন না। আবার এদিক থেকে নারীদেরকে বলে, নারীরা তোমরা বোরকা পরবা না। বোরকা হলো জঙ্গির পোশাক। কিসের পোশাক? জঙ্গির পোশাক। এ জাতীয় অপবাদ যারা দেয়, এই মহিলারাই হবে ইহুদিদের সবচাইতে বড় ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আর দাজ্জালের মতো সবচাইতে বড় কারা হবে? এক শ্রেণীর ধার্মিক যুবকরা। কারা হবে? ধার্মিক যুবকরা। এরা হবে সবচাইতে বড় বাধা। ধার্মিক যুবকগুলো দাজ্জালের বড় বাধা হবে। এই জন্য ইহুদিরা এখন চক্রান্ত চালিয়েছে কিভাবে মুসলমানদের ইমান, যুবকদের ইমান ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম যুবকদের ইমান ধ্বংস করার জন্য কয়েকটা ধারাবাহিক তারা করেছে। এক নম্বরে যেটা করেছে সেটা হলো মুসলিম যুবকদেরকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছি। আমি দেখতে চাই আমি এই বাড়ির মধ্যে থেকে কোন কোন বান্দাগুলো আমার ইবাদত করে। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছে। কিন্তু বর্তমান যারা যুবক আছে, যুবকগুলোকে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু কেউ বলবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত, কেউ বলবে না লক্ষ্য উদ্দেশ্য জান্নাত, কেউ বলবে একটা চাকরি, কেউ বলবে একটা গাড়ি, কেউ বলবে একটা বাড়ি, কেউ বলবে কি একটা সুন্দরী বউ পাইলে হয়, আর কিছু লাগবে না। আছে না? না। অথচ আল্লাহ পাক কেন পাঠিয়েছে? সেই উদ্দেশ্য থেকে ইহুদিরা ষড়যন্ত্র করে সরিয়ে দিয়েছে। লক্ষ্য উদ্দেশ্য থেকে যখন সরিয়ে দিয়েছে, এই যুবকদেরকে এখন আর কি ইমানের পথে আনা যায়? ইমানের পথে আনা যাবে না। লক্ষ্য উদ্দেশ্য যখন সরে যায়, আবার সমাজের মধ্যে কিছু কিছু মা বাবা আছে, সন্তান যদি ইসলামী ছাত্র রাজনীতির দিকে যেতে চায়, মা বাবা গুলো এসে বাধা দেবে, বলবে ইসলামী ছাত্র রাজনীতি করতে যেও না, সেখানে গেলে মারা পড়বা, মার খাবা, জেলে যাবা, রিমান্ডে যাওয়া লাগবে। এরকম কিছু বলার মতো কিছু মা বাবা সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী ছাত্র রাজনীতিকে সমর্থন করে না, আবার বামের রাজনীতিতে ঠিকই চলে যায়, সে জায়গায় কোনো বাধা নাই। আছে না নাই? ওই রকম মা বাবাদের মরা উচিত, বাঁচার দরকার নাই। তারা সমাজের জন্য কোনো উপকার আসবে না। এগুলো হলো সমাজের ডাস্টবিন, ময়লা আবর্জনা, তাদের মরে যাওয়াই উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে যুবকগুলোকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরাই ফেলেছে। এটা হলো এক নাম্বার কার্যক্রম। আমার মুসলমান ভাইয়েরা, যুবকদের ইমান ধ্বংস করার জন্য দুই নাম্বার কার্যক্রম যেটা করেছে সেটা হলো যুবকদেরকে শারীরিক শক্তি দুর্বল করে দিয়েছে। বাংলাদেশে এখন দেখান মুসলিম যুবকদের শারীরিক শক্তি কমে গেছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে হারবালের পোস্টার। আছে না নাই? আগে যুগের দাদা নানাদের দিকে তাকান, কতটা শারীরিক সক্ষমতা সম্পন্ন তারা। বাস্তব কথা বলতেছে আমার একজন মুসল্লি কাউন্সিলর মানুষ, সাবেক কাউন্সিলর, তিনি কি করছে? তার একটা জমি ছিল, ক্ষেতের জমি, সেই জমিটা নিচু ছিল, তিনি আরেকটা পুকুর থেকে মাটি কেটে এনেন ওই জমিটা ভরাট করতে। কিভাবে ভরাট করতেন? 65 বছর বয়সের পর তিনি ভাড়া করে বহন করতেন। আমাকে বলতেছে, হুজুর একটানা বহন করলে ঘাড় ব্যথা করে, এখন আর আগের মতো পারি না। এই জন্য নিয়োগ করেছি প্রত্যেক দিন 20 ভার করে মাটি দেবো। কতবার? 20 ভার করে মাটি দেবো। এই 20 ভার করে মাটি দিতে দিতে 3 মাসে নিচু জমিটাকে একবারে ভরাট করে ফেলেছে। কিন্তু বর্তমান যুবকদেরকে বলেন, 25 বছরের যুবক যারা, প্রত্যেক দিন 20 ভার করে মাটি দিতে গেলে স্ট্রোক করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শারীরিক শক্তি কমে গেছে। শারীরিক শক্তি এখন আর আগের মতো নাই। আগের মতো শারীরিক শক্তি না থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই যুবকদের রুটিন তারা পরিবর্তন করে ফেলেছে। যুবকরা কিভাবে চলাফেরা করে? হাদিসের কথা হচ্ছে, তোমরা আগে ঘুমাও, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি ঘুমাতে যাবে, তাড়াতাড়ি উঠবে। আর ইহুদিরা আমাদেরকে এমন ট্রেনিং দিয়েছে, আমরা দেরিতে ঘুমাতে যাই, দেরিতে ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে লাভ কি হবে? দেখে রাখবেন, অধ্যাপক হানিফার সম্ভবত মাইকেল ইসান এই গবেষণা করে দেখেছে,
চালিয়েছে মুসলিমরা যে শীতের কনকনে শীতের রাতে ফজরের সালাত আদায় করার জন্য ঘুম ভেঙে উঠে যায়। এত কষ্ট করে উঠে যাওয়ার দরকার কি? একটু বেলা হলেও পড়লেও তো হতো। এটা বড় গবেষণা চালিয়ে দেখেছে মাইকেল চালিয়ে দেখেছে এই যে ফজরের সময় মুসল্লিরা যখন মুসলিম মুসল্লিরা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যখন মসজিদে যায়, এই ফজরের সময় মহান রব্বুল আলামিন যে আবহাওয়া দান করেন, যে নিয়ামত দান করেন, যেই মানে অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য শরীরের মধ্যে যেই সক্ষমতা লাভ করে, এই ফজরের আবহাওয়াতে তার যে উপকার হয় শরীরের মধ্যে, এইটা গবেষণা চালিয়ে দেখেছে 1 লক্ষ টাকার ভিটামিন খাইলে উপকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইটা গবেষণা চালিয়ে ওই মাইকেল চিন্তা করলো এইটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? প্রত্যেক ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই এই উপকার নেওয়ার জন্য সবাই মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা গবেষণা করে কি করলো, তাহলে কি করা যায়? এবার তারা গবেষণা করে চালিয়ে দেখলো এটার উপায় একটাই আছে, সেটা হলো সকালবেলা আমাদের দৌড়তে হবে। কিন্তু উদ্দেশ্য তো লাগবে, কি উদ্দেশ্য উঠবো? এবার তারা সকালবেলা উদ্দেশ্য দিয়েছে, নাম দিয়েছে মর্নিং ওয়াক। আছে না নাই? মর্নিং ওয়াক। দেখবেন সকালবেলা উঠে কিছু কিছু অ্যাক্সিডেন্ট মোটা টান আছে, এই মাথা থেকে ওই মাথা হাঁটাহাঁটি শুরু করছে, ফজরের জামাতে নাই। আছে না নাই? আছে। অথচ ফজরের নামাজে সবচাইতে বেশি সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। উঠে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারা আগে নাক শিক্ষা পেয়ে দেখো মুয়াজ্জিন সাহেব কাজ পায় নাই, ফজরের সময় উঠে কোন করে শীতের রাতে উঠে যাচ্ছে। এখন মুয়াজ্জিনও আধা ঘন্টা আগে উঠে। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে থেকে তো বলতেছিলাম ইহুদিরা মুসলিম যুবকদের শারীরিক সক্ষমতাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা মুসলিম যুবকদেরকে কি করেছে? রুটিন পরিবর্তন করে দিয়ে মুসলিম যুবকদেরকে শারীরিক শক্তি থেকে কমায় ফেলেছে। এবার আসলে যুবকদের ইমান নষ্ট করার জন্য 3 নম্বর যে কাজ করেছে সেটা হলো খাবারের মধ্যে ফরমালিন মিশিয়েছে। রাস্তার পাশে যা পায় আমরা তাই খাই, যত আবর্জনা আছে সব এক জায়গায় করে ভর্তা বানিয়ে তেলে ভেজে আমাদের সামনে দিয়েছে, আর নাম দিয়েছে চাইনিজ খাবার। কি খাবার? চাইনিজ খাবার। ওটা কি চাইনিজ খাবার বলে? সব আশেপাশে যত জিনিস আছে সব এক জায়গায় করছে করে ভর্তা বানিয়ে তেলে ভেজে দিয়ে দিয়েছে, নাম দিয়েছে চাইনিজ খাবার। খাওয়া খাওয়া। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মুসলিম যুবকদেরকে অসুস্থ করানোর জন্য খাবারের মধ্যে ফরমালিন মিশিয়েছে। এই যে আজেবাজে ক্ষেতের জন্য যত প্রকারের ঔষধ তারা তৈরি করে দিতেছে, এগুলোর মধ্য দিয়ে আমাদের শাকসবজির মধ্যে যেভাবে জীবাণু হয় তা আমাদের মৃত্যুর জন্য, ক্যান্সারের জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইহুদিরা মুসলিম যুবকদের ইমান ধ্বংস করার জন্য, শারীরিকভাবে অসুস্থ বানানোর জন্য খাবারের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে। 4 নম্বরে যেটা করেছে সেটা হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা কি এখন আর আগের মতো আছে নাকি? শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন আর দিনই শিক্ষা নাই। 20 বছর সময় লাগে একটা যুবকের বা একটা মহিলার, একটা মেয়ের মাস্টার্স পাস করতে সময় লাগে 20 বছর। এই 20 বছর পড়াশোনা করার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তো মুসলিম বা মুসলিমা নারী, তুমি একটা বলো তো তুমি এই 20 বছর পড়াশোনা করেছো, এই 20 বছর ধরে যে পড়াশোনা করেছো, এই 20 বছরে তুমি 20টা সূরা মুখস্থ করতে পেরেছো কিনা? আছে নাকি? পারে নাকি? পারে না। ওযুর ফরজ কয়টা জানে না, মুসলিম ফরজ কয়টা জানে না। শিক্ষা ব্যবস্থাকে ইহুদিরা এমনভাবে ধ্বংস করে দিয়েছে, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে মাস্টার্স পাস করে অথচ মুসলিম ধর্মীয় অনুশাসনের কোন শিক্ষা তার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মধ্যে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গ্রামের মানুষ যারা তারা রাতের বেলা ভাত খাওয়ার পরে পাতিলের তলায় যতটুকু ভাত বাঁচা না কেন সকালবেলা কিন্তু ওটা আবার খায় কিনা? কথা বলে না কেন? খায় কিনা? খায়। শহরের মানুষের প্রয়োজন পড়ে না, কারণ শহরের মানুষ যতটুকু খায় ততটুকুই রান্না করে, বেশি রান্না করে না। আর গ্রামের মানুষ তো হিসেব ছাড়া পাইকারি করে রান্না করে ওটা বেঁচে যায়, সকালে ওটা আবার খায়। আল্লাহু আকবার বলেন। তো শীতের সকালে এটাকে আর পান্তা করে না। এলাকায় কি শীতের সকালেও পান্তা করে নাকি? না, শীতের সকালে এটাকে আর পান্তা করে না। এটা কি করে? পেঁয়াজ কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নেয়। ওই ভাতটাকে কি ভাত বলে? করকরা ভাত বলে। এখন আপনি সকালে খাইলেন করকরা, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যেটাই খান, ফেকুশে কোনটা? ওই সকালে করকরা। কারণ আমার ফাঁকা পেটে উদ্বোধন হয়েছে কি দিয়া? করকরা দিয়া। আপনার ছেলে সব অর্জন করবে, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, আপত্তি
মানুষের ভাবে আপত্তি নাই, ইসলাম হতে নিষেধ করে না, বরং ইসলাম হতেও বলে। ইসলাম কি বলে? হতে বলে। কিন্তু প্রথম সবক দিতে হবে কোরআনুল কারীমের সবক। আল্লাহর কসম, সেই কোরআনুল কারীমের সবক বলা ইঞ্জিনিয়ার কখনো ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেবে না। সেই কোরআনুল কারীমের সবক বলা ডাক্তার কখনো ইনজেকশনের রোগীকে অপারেশন করবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিমদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিচ্ছে। আবার এই দিক দিয়েছে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, সেটাও যদি উপকারে আসতো তাও তো মারা যেত। এগুলো উপকারে আসে না, আজাইরা শিক্ষা দেয় কিভাবে মুরগির গোশত রান্না করা লাগবে শিক্ষা দেয়, কিভাবে আলু ভর্তা বানানো লাগবে শিক্ষা দেয়, কিভাবে ঘুমাতে হবে সেটা শিক্ষা দেয়। অথচ শিক্ষার প্রয়োজন কি ছিল? মোবাইল সম্পর্কে তথ্য দিতে নিয়ে মোবাইল কে বানিয়েছে, তার বাবার নাম কি, মায়ের নাম কি, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। অথচ এটার তো কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল এইটা মোবাইল বানানো হয়েছে কিভাবে, সেই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে মুসলিমদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে ফেলেছেন। পাঁচ নম্বরে দুনিয়ার মহামায়া মুসলিমদের হৃদয়ে এখন ঢুকিয়ে দিয়েছে। মুসলিম সমাজ এখন দুনিয়ার মহামায়া পড়ে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছে। আখিরাতকে তারা চরম লেভেলের ভুলে গেছে, আখিরাতকে তারা স্মরণে আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে তোমার জন্য উত্তম ইচ্ছা হচ্ছে দুনিয়ার চাইতে আখিরাত। করেন সুবহানাল্লাহ। আমরা প্রাধান্য দেব কোনটাকে? দুনিয়ার আখিরাতকে। আখিরাতকে আমরা প্রাধান্য দেব। দুনিয়াটা সাময়িক, এটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাজারাত ইদাশ শামসু কুওিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকোচিত হবে, জমিন প্রকম্পিত করবে, এরপর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু উৎপীড়ন করে দেবে। মানুষ বলবে, এত কিছু সাজালাম, এত কিছু বানালাম, এত কিছু করলাম, সব কিছু এখন মাটির সাথে মিশে গেল, কিছুই থাকবে না, সব কিছু ভালো ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সূরা রহমানের আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, নিশ্চয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়ার কোনো কিছু টিকবে না। আর মুসলিম সমাজের মধ্যে এই মহামায়া ঢুকিয়ে দিয়েছে। যুবকরা এখন দুনিয়ার প্রেমে পড়ে গিয়ে আখিরাতে একদম বেমালুম ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলিমদের যুবকদের ইমান ধ্বংস করার জন্য 6 নাম্বার যে পায়তারা করেছে সেটা হলো নারীকে তারা সহজলভ্য করে দিয়েছে। কি করে দিয়েছে? সহজলভ্য করে দিয়েছে। নারীকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে। হাই স্কুল লেভেল থেকে শুরু হয়। এই যে অ্যাভেলেবল করে দেওয়ার কারণে গ্রাম অঞ্চল আর কি হয়, গ্রাম অঞ্চল থেকে উপজেলা শহরে যাবেন, উপজেলা শহর থেকে আরো বেশি হয় জেলা শহরে, জেলা শহর থেকে যখন কলেজ পার করে একবার যখন ইউনিভার্সিটিতে যায়, আমার মুসলমান ভাইয়েরা কপালে জুতা মারা ছাড়া কোনো উপায় থাকে না। একদম সবকিছু ফ্রি হয়ে যায়। ফ্রি মিক্সিং, ফ্রেন্ডশিপ, এরপরে আছে কি রিলেশনশিপ, যা কিছু আছে এত কিছু করে বিচার করে চরিত্রের সাথে ইমানটাকে ধ্বংস করে ফেলে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এখন নারীদেরকে সহজলভ্য করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। নারীরা সমাজ এখন সহজ না কঠিন? সহজলভ্য হয়ে গেছে। এই যে কিছুদিন পূর্বে শুনলাম ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, ও সাদা বিএ পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফাআলী
মারতে পারে বাঁচাতে। এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আমার? সুইটি। বিউটি, মিম জিম লিটন যতন খত নাগারা টাকার সেরাকারি সন্দেশ জেতুন পরেশটা সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? দুইটা নাম। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ, দুই নম্বর হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের নামগুলো কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকান, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। কি নাম? সুচি। শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিন যে শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছে, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে চাও জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মেয়েরা যেমনি ভাবে কাস্টমার ধরার জন্য যেমনি ভাবে রাস্তায় সাজুগুজু করে বের হতো, তোমরাও ঠিক সেইভাবে জাহিলি যুগের মেয়েদের জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সকলে জবান করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন, নারীরা তোমরা যখন বাহিরে যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না।
এই হুকুমটা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু নারীরা যখন বাহিরে আসে কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। এই সাজের উপর গবেষণা চালিয়ে দেখেছি, মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে যে দিন সাজে সেটা হলো 31 নাইট, 31শে ডিসেম্বর। কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। 2 নম্বরে পহেলা বৈশাখের দিন সাজে কিনা? 3 নম্বরে 14ই ফেব্রুয়ারি দিন সাজে কিনা? 4 নম্বরে ঈদের দিন। কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। আমার মুসলমান ভাইয়েরা, আর 5 নম্বর আরেকটা দিন, সেটা হলো কোন বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে। আজকাল বিবাহ অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? মহিলারা এইভাবে বাইরে সাজগুজ করে এখন বের হয়। আরেকটা দিন মহিলারা খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যায়। যাওয়ার সময় যখন সুন্দর করে সাজতেছে, স্বামীর দুচোখ লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ গো কাঁদো কেন? এবার স্বামী বলছে, তোমার সাজ থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ ঠিকই ধরেছে, আমি একটু মার্কেটে যাবো। এবার স্বামী ডাকতে বলছে, ঠিক আছে মার্কেটে যাবে, ভালো কথা, সন্তানকে সাথে করে নিয়ে যাও। স্ত্রী ডাকতে বলতেছে, কি বলো তুমি? মার্কেটে যে ভিড়, এই ভিড়ের মধ্যে যদি বাচ্চাকে সাথে করে নিয়ে যায়, ওই ভিড়ের চাপে পড়ে বাচ্চা মরে যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যেই চাপে বাচ্চা মরবে ওই চাপে যখন কোরবানি হবে, সেই কথা খেয়াল ছিল না? কথা বলেন না কেন? খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইরা, এবার স্বামী ডাকতে বলছে, তার বাচ্চাকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে ফিডার কান ধরিয়ে বলে, তুমি খাওয়াও। এবার ঠোঁটে হাইব্রিড জাতের লিপস্টিক নাকে ভং ভং করে একদম মার্কেটে গিয়ে দোকানদারের সামনে গিয়ে বসবে, পায়ের উপর পা তুলে দিয়ে বসবে। বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাত্রা সিফাত বাগনা বেগুনা ওয়াজিব গুনা কোনোটা বলবে, সব সই শুদ্ধ আপনার। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কন্যা লাখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলতেছে, আপা এই শাড়ি যেন আপনাকে দারুণ মানাবে। মানে ওর আরেক নম্বর, ওইটা কি? আরেক বাচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মুসলিমদের ইমান ধ্বংস করার জন্য, মুসলিম যুবকদের ইমান ধ্বংস করার জন্য ইহুদিরা এটা করেছেন, নারীদেরকে সহজলভ্য করে দিয়েছে। এই চরিত্র ধ্বংসের সাথে সাথে ইমানটাকেও ধ্বংস করে ফেলেছে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলিম যুবকদের ইমান ধ্বংস করার জন্য 7 নম্বর যে কাজটা করেছে সেটা হলো ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিয়েছে, আলেম ওলামাদের মধ্যে বিভেদ করে দিয়েছে, বিভিন্ন দলে বিভেদ করে দিয়েছে। আমরা সমাজের মধ্যে অনেক সময় বলি, সব হুজুরগুলো কি হবে? সব হুজুরগুলো যদি এক জায়গায় হয় তাহলে ঠেকাইকে বলে কিনা? বলে। কিন্তু এটাই তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বিভিন্ন দল ভাগ করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা সামান্য ছোটখাটো মাসলাকে মতানৈক্য করে দিয়ে, ছোটখাটো বিষয়গুলোকে মতানৈক্য করে দিয়ে দল বিদলে বিভক্ত করে দিয়েছে। এটা হলো ইহুদিদের চক্রান্ত। কার চক্রান্ত? ইহুদিদের চক্রান্ত। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের মধ্যে দলে ফিতনা সৃষ্টি করা, এটা ইহুদিদের চক্রান্ত। আর নম্বর, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, যুবকদেরকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজের মধ্যে এখন হৃদয়ের মধ্যে দারিদ্রতার ভয় প্রতিষ্ঠা করে দিয়েছে। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দারিদ্রতার ভয় মুসলিমদের মধ্যে এখন প্রতিষ্ঠা করে দিয়েছে। মানুষ জুনাকর আর্থিকভাবে ভয় পায়, এই জন্য কি করে? সমাজের মধ্যে সমস্ত প্রকার অশান্তি সৃষ্টি যে করে, এটার পেছনে একটাই কারণ, সেটা হলো দারিদ্রতার ভয়। কিসের ভয়? দারিদ্রতার ভয় মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। অথচ দুনিয়াতে যারা আছে সবার নিজেদের দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলিমরা কখনো নিজেদের ভয় করে না। মুসলিমদের নিজেদের রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ পাক। 8 নম্বরে, মুসলিম সমাজের মধ্যে তারা দারিদ্রতার ভয় প্রতিষ্ঠা করেছে। 9 নম্বরে কি করেছে? হারাম উপার্জন ব্যবস্থা করে দিয়েছে। মুসলিম সমাজ এখন সুদের সাথে সম্পৃক্ত। আছে না নাই? সুদের গুনাহ মারাত্মক গুনাহ। কথা কেউ দেশে বলে ফেলি, সুদের গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ নবী জানিয়েছে সুদের অনেকগুলো গুনাহ রয়েছে।
সর্বনিম্ন যেই গুনাহটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে কোন বর্ণনায় পাওয়া যায় 36 বার, কোন বর্ণনায় পাওয়া যায় 42 বার। জেনা করলে যে গুনাহ, কোন বান্দা যদি 1 টাকা সে সুদ খায়, মহান আল্লাহ পাক তার আমলনামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তার হারাম অর্জনের মধ্যে ঢুকে গিয়েছে। এই যে 1 টাকা সুদ খাইলে যদি 36 বার গুনাহ হয়, 36 বার জেনা করার গুনাহ হয়, আমার মুসলমান ভাইরা, তাহলে চিন্তা করেন কেউ যদি 1000 টাকা সুদ খায় তার গুনাহ কত? 36,000 বার জেনা করলে যে গুনাহ। এক পুরুষ অধিকারী তার সারা জীবন মেলে, তার সারাটা জীবন দিয়ে জেনা যে করে, এত জেনা করার পরে হিসাব করে দেখবে তার সারাটা জীবন মিলেও কিন্তু সে 36,000 বার জেনা করে না। অথচ কি হলো, 1000 টাকা সুদ খেয়ে আপনি একজন অসতী নারীর চাইতেও বড় গুনাহগার হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলিম সমাজের মধ্যে হারাম প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার আসেন 10 নম্বরে কি হয়েছে, তারা এখন আইডলকে পরিবর্তন করে দিয়েছে। এখন যুব সমাজের দিকে তাকান, আইডল হিসেবে মহান আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, কিন্তু যুবকরা এখন আইডল হিসেবে গ্রহণ করে নিয়েছে কাকে? যুবকরা এখন আইডল হিসেবে গ্রহণ করে নিয়েছে মেসিকে। আছে না নাই? সেদিন থেকে এক যুবকের চুল কাটা, এইদিকেও নাই, এইদিকেও নাই, পেছনেও নাই, যেমন দক্ষিণ তারপর তীর। আছে না নাই? এটা আবার কাটিংয়ের নাম কি বলছে? থাপ্পড় কাটিং। কি কাটিং? থাপ্পড় কাটিং। স্টাইলার বলে মেসি, তোমার স্টাইলকার নেইমার, তোমার স্টাইলকার কুত্তা। আছে না নাই? এই যে বিভিন্ন স্টাইলগুলো তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে তোমরা আইডল হিসেবে গ্রহণ করবা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হে রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের সম্পর্কে বলেছেন গোলামিন হালিম, সহনশীল বান্দা। আবার কারো ক্ষেত্রে বলেছেন গোলামিন আলিম, তথা জ্ঞানী বান্দা। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি জানিয়েছেন খুলুকিন আযীম, মহান চরিত্র বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, উম্মাহর গায়ে নবীদের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আল্লাহ পাক সৃষ্টি জগতের উপরে আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। উম্মাহর গায়ে বলতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের বাস্তব নমুনা বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল, আপনি বলে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক বান্দাদেরকে ভালোবাসবো। আর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যখন ভালোবাসবো, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রহমতে ক্ষমাশীল এবং দয়াময়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তার অনুসরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি কিভাবে নখ রেখেছেন, তিনি কিভাবে চুল রেখেছেন, কিভাবে দাড়ি রেখেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির দাড়িগুলো ছিল খুব সুন্দর গোছানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুব স্মার্ট ব্যক্তি। তার চুলগুলোতে তিনি সবসময় তেল ব্যবহার করতেন, চুলগুলো আঁচড়িয়ে রাখতেন, আর মাথার মাঝখানে সবসময় মাসিরি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, নবীজির আদর্শের উপরে একটা কিতাব
কিতাবটা আমি সাজেস্ট করি, এই কিতাবটা আপনারা পড়বেন, সেটার নাম হলো শামাইলে তিরমিজি। এইটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি এটা পড়েন এবং আমাদের নিয়তে পড়েন এবং বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে এক নম্বর যেটা আলামত বললাম কিয়ামতের আলামত, সেটা হলো দাজ্জালের আগমন। কার আগমন? দাজ্জালের আগমন। কিয়ামতের বড় আলামতের 2 নম্বর আলামত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, যেটা আগে বলে দিয়েছি। এবার আসেন 3 নম্বর আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ। কে? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কারা? তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কারোই থাকবে না। ইয়াজুজ মাজুজ যে জায়গায় অবস্থান করতেছে, তাদের সংখ্যা থাকবে অনেক। কিয়ামতের পূর্বে যখন ইয়াজুজ মাজুজ প্রকাশিত হবে, দাজ্জালকে হত্যা করার পরে ইয়াজুজ মাজুজ প্রকাশিত হবে, এই ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা হযরত ঈসা আলাইহিস সালামেরও থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই ইয়াজুজ মাজুজ কোথায় থেকে আসবে, এখন কোথায় আছে, তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা থাকবে অনেক বেশি। কত বেশি? একটা হাদিসের দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দ্বারা বর্ণিত। তিনি জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন, বর্ণনাটি তিনি এভাবে করেছেন, মানুষ জাতিকে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি 10 ভাগ করা হয়, 10 ভাগের 1 ভাগ হলো মানুষ জাতি, আর বাকি 9 ভাগ হচ্ছে ইয়াজুজ মাজুজ। পড়েন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে যদি এখন 7 বিলিয়ন মানুষ থাকে, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা হলো 70 বিলিয়ন। কত বিলিয়ন? 70 বিলিয়ন। গোটা পৃথিবীতে মানুষ যদি থাকে 700 কোটি, আর ইয়াজুজ মাজুজে আছে 7,000 কোটি। আল্লাহু আকবার বলেন। 7,000 কোটি। এতগুলো ইয়াজুজ মাজুজ রয়েছে। তাহলে এখন প্রশ্ন, ইয়াজুজ মাজুজ এতগুলো অবস্থান করছে কোথায়? বিভিন্ন মুহাদ্দিসগণ, গবেষণামূলক ভাবে বলছেন, রাশিয়ার কোন একটা পাশে তারা অবস্থান করতেছে। তারা বর্তমান রাশিয়ার কোন একটা পাশে অবস্থান করতেছে। তাহলে তাদেরকে দেখা যায় না কেন? আল্লাহ তাআলা তাদেরকে আড়াল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, তবে থেকে আড়াল করে দিলে তারা মানুষরা যদি হয়, মানুষ জাতি থেকে তারা এসেছে, তাহলে তাদেরকে আল্লাহ পাক আড়াল করলেন কিভাবে? আমার মুসলমান ভাইরা, এটা থেকে যদি কথা বলতে চাই, তাহলে চলে যেতে হবে নূহ নবীর জীবনীতে। নূহ আলাইহিস সালামের 2 জন ছেলে ছিল, 4 জন ছেলে ছিল। 4 জনের মধ্যে একজন হচ্ছে কেনান, যে ইসলাম গ্রহণ করে নাই, পানিতে ডুবে মারা গিয়েছে। আর 3 জন হলেন হাম, শাম, ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। কারা? ইয়াজুজ মাজুজ এই ইয়াফাসের বংশধর। আর শামের বংশধর থেকে এসেছে যুলকারনাইন নামে একজন ব্যক্তি। যুলকারনাইন আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছিলেন। এই গোটা পৃথিবীর শাসন ক্ষমতা মহান আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে দান করেছেন। কয়জন ব্যক্তি? এই 4 জন ব্যক্তিকে দান করেছে। এর মধ্য থেকে 2 জন হলো কাফের, আর 2 জন হচ্ছে মুমিন। 2 জন কাফের, কার? একজন হচ্ছে নমরুদ, আর একজন হচ্ছে বখতেনাসার। আর 2 জন মুমিনকে মহান আল্লাহ পাক तमाम পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছেন এই যুলকারনাইন আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এই যুলকারনাইন আলাইহিস সালামের 3টা সফরের বর্ণনা সূরা কাহফের মধ্যে উল্লেখ আছে। সময় যদি আপনারা কখনো পেয়ে থাকেন, সময় গেলে আমি বলবো, আপনি পড়বেন। সূরা কাহফের মধ্যে তাফসীরের বর্ণনা আছে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আমার মুসলমান ভাইয়েরা, এই সাতবংশ থেকে এসেছে যুলকারনাইন আলাইহিস সালাম। আপনারা হয়তো একজনের নাম শুনে থাকবেন, হযরত খিজির আলাইহিস সালাম। হয়তো অনেকে নাম শুনেছেন। এই খিজির আলাইহিস সালাম এবং যুলকারনাইন আলাইহিস সালাম দুজনে ছিলেন খালাতো ভাই। দুজনে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মানুষ। দুজনে ছিলেন ইব্রাহিম নবীর জামানার মানুষ। খিজির আলাইহিস সালাম এবং এই যুলকারনাইন আলাইহিস সালাম দুজনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, মুসলিম হয়েছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত যুলকারনাইন আলাইহিস সালাম কি তিনি ইব্রাহিম নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন? সেই মুহূর্তে তার কাছে খবর গেল, ওরে যুলকারনাইন, আমার হায়াত তোমাকে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার যদি তুমি পানি পান করো, তুমি আমৃত্যু হয়ে যাবে। আর এইটা অন্য কেউ পান করতে পারবে না। শাম বংশের, শামের বংশ থেকে যে কোনো একজন ব্যক্তি পানি পান করতে পারবে। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম পানির সন্ধানে বেরিয়ে পড়লেন, আর এদিকে খিজির আলাইহিস সালাম পানির সন্ধানে বেরিয়ে পড়লেন। কিন্তু পানির সন্ধান যুলকারনাইন আলাইহিস সালাম তিনি পেলেন না। পানির সন্ধান পেয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম পানিটা পান করলেন, তিনি
আলাইহিসসালাম পানির সন্ধানে তিনি তিনটা সফর দিলেন। প্রথম সফর দিলেন পশ্চিমাঞ্চলে সফর দিয়ে তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একটা জাতি গোষ্ঠী দেখা যায়, একটা মানুষ দেখা যায়। এই মানুষগুলোকে বলা হয় কাফের। এই মানুষগুলোর অবস্থা ছিল করুন, তাদের শরীরে পোশাক দেওয়ার মতো কোনো কাপড় চোপড় ছিল না। তারা পোশাক হিসেবে ব্যবহার করত পশুর চামড়াকে তারা পোশাক হিসেবে ব্যবহার করত। আর তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কি করত, সমুদ্রের পাড়ে যে সমস্ত মৃত প্রাণীগুলো থাকতো ওই সমস্ত মৃত প্রাণীগুলো তারা খেয়ে নিত। আর এই দিক থেকে তাদের বসবাসের জন্য কোনো ঘর বাড়ি ছিল না। তারা কি করত, শাকসবজিও তাদের জন্য ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু সমুদ্রের মৃত পানি খেয়ে খেয়ে বেঁচে থাকতো। আমার মুসলমান ভাইরা, জুলকারনাইন আলাইহিস সালাম সেই মুসলিম শেষ প্রান্তে সেই জাতিকে দেখতে পেলে, সেই নাফিক জাতিকে তাদের কাছে তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত পাওয়ার পরে কয়েকজন ব্যক্তি কতিপয় ব্যক্তি কালিমার দাওয়াত গ্রহণ করলো, অধিকাংশ ব্যক্তি কালিমার দাওয়াত গ্রহণ করলো না। উল্টো কি করলো, জুলকারনাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। জুলকারনাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ যখন ঘোষণা করলো, জুলকারনাইন আলাইহিস সালাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে মহান আল্লাহ পাক জুলকারনাইন আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। করেন সুবহানাল্লাহ। এবার তিনি পানির সন্ধানে চলে আসলেন পূর্বাঞ্চলে। আমার মুসলমান ভাইরা, পূর্বাঞ্চলে আসার পরে সেখানে একটা জাতিকে তিনি দেখতে পেলেন। সেখানে দেখতে পেলেন সেই জাতি কি করতেছে, সেই জাতির বসবাসের জন্য ঘর নাই। তারা পাহাড়ের গুহায় মাটি খনন করে করে তারা বসবাস করতেছে। তাদের পোশাক আশাক মোটামুটি চলে। তাদেরকে বলা হয় মানসিক জাতি, মানসিক জাতি। আমার মুসলমান ভাইয়েরা তাদের কাছেও কালিমার দাওয়াত দিলেন, কিন্তু গ্রহণ করলো না। কতিপয় ব্যক্তি গ্রহণ করলো, অধিকাংশই জুলকারনাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। একটা পর্যায়ে জুলকারনাইন আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। এরপরে চলে গেলেন ইয়াজুজ মাজুজ যে অঞ্চলে আছে, সেই অঞ্চলে যাওয়ার পরে তিনি কি করলেন, দুইটা পাহাড় দেখতে পেলেন। দুইটা পাহাড়ে দুই শ্রেণীর মানুষ বসবাস করেন, একটা ছিল জালিম আর একটা ছিল মাজলুম। এই জালিমদের বিরুদ্ধে মাজলুম যখন অভিযোগ করলো, জুলকারনাইন আলাইহিস সালাম দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা সীসাঢালা প্রাচীর তৈরি করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ওই যে সীসাঢালা প্রাচীরের আড়ালে যে জালিমরা বন্দী হয়েছিল তারাই হলো ইয়াজুজ মাজুজ। এরা হলো ডেঞ্জারাস জাতি। এরা মানুষদের উপর খুবই কঠিন ভাবে আক্রমণ করে, খুবই মারাত্মক ভাবে আক্রমণ করে। এরা বসন্তকালে বেরিয়ে এসে মানুষ জীবজন্তু যা পায় টিকি সাপ পুষা রান কিছু ছাড়ে না, সব জড়ায় একবারে নিয়ে যায়, খায়। আর তারা সারা বছর বের হয় না, কিছু কিছু সময় বের হয়। আর শুকনা খাবার গুলো রেখে দেয় পরে খাওয়ার জন্য। আর তাদের রুলস হচ্ছে, তাদের নিয়ম হচ্ছে, মৃত্যুর পূর্বে কমপক্ষে 1000 সন্তান জন্ম দেবে। কত হাজার? 1000 সন্তান জন্ম দেবে। একটা পর্যায়ে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, আর হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে হত্যা করবেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। ঈসা আলাইহিস সালাম তাদেরকে হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম মুসলিমদেরকে নিয়ে তিনি মুসা আলাইহিস সালামের যে তুর পর্বত, সেই তুর পর্বতে গিয়ে অবস্থান করবেন। সেই পর্বতে যখন অবস্থান করবেন, সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। মহান আল্লাহ পাক ইয়াজুজ মাজুজের ওই জাতি গোষ্ঠী এত সংখ্যায় থাকবে, সমুদ্র পানি পর্যন্ত খেয়ে শেষ করে দিবে। আল্লাহ আকবার বলেন। সংখ্যায় তারা আরো বেশি থাকবে। সেই ইয়াজুজ মাজুজের কাজে আল্লাহ পাক এক প্রকারের হলো ভাইরাস দিবে, পোকা সৃষ্টি হবে। সেই পোকার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাদের মৃত্যু দেবেন। এরপরে বিশাল আকসাদের পাখি দিয়ে তাদের ডেড বডিকে উঠিয়ে নেবে। ডেড বডিগুলো উঠিয়ে নেবে। উঠিয়ে নিয়ে কি করবেন, জমিনটাকে পবিত্র করে দেবেন। আরো কাহিনী ছিল, আরো কথা ছিল, আরো কিছু আলামতের বর্ণনা ছিল। সব আলামতকে সংক্ষিপ্ত করে দিয়ে আমি কি আমাদের বড় 10টি আলামতের মাঝখান থেকে সার সংক্ষেপে এটাই বলবো, সেটা হচ্ছে সার সংক্ষেপে এতটুকুই বলবো যে যুবকদেরকে আমাদের সচেতন হতে হবে। কি হতে হবে? যুবকদের সচেতন হতে হবে, যুবকদেরকে সাবধান হতে হবে। মনে রাখতে হবে জেনার কাছে যাওয়া যাবে না। ইদানিং বিবাহিত মানুষগুলো দেখতেছি কিছু কিছু সময় যে জেনার কাছে জড়িয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত হাজিরিন, কোন ব্যক্তি যদি জেনা করে, মহান আল্লাহ পাক তার উপর 6টা গজব নাযিল করেন। কয়টা গজব? 6টা গজব নাযিল করেন। 1 নম্বরে তার রুচি বরকত নষ্ট করে দেবেন। 2 নম্বরে মহান আল্লাহ পাক তার চেহারা উজ্জ্বলতা নষ্ট করে দেবেন।
3 নম্বরে আল্লাহ পাক তার হায়াতকে কমিয়ে দেবেন। 4 নম্বরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তার উপর রাগান্বিত থাকবেন। 5 নম্বরে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে লজ্জিত করবেন। আর 6 নম্বরে বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম করে দিয়ে দেবেন। পরে নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, ইসলাম অনুযায়ী আমরা জীবনকে গঠন করবো ইনশাআল্লাহ। আর দারিদ্রতা সম্পর্কে কথা বলেছি, সংক্ষিপ্ত আমলের কথা বলে দারিদ্রতা দিয়ে শেষ করে নিচ্ছি ইনশাআল্লাহ। দারিদ্রতা সম্পর্কে বলতে গেলে দারিদ্রতা দূরকরণের জন্য কয়েকটি আমল আছে। 1 নম্বরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। 2 নম্বরে সূরা ওয়াকিয়া রাতের বেলা পাঠ করব। 3 নম্বরে বেশি বেশি দান সদকা করব। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। 5 নম্বরে সকালে কাজ শুরু করব, সকালবেলা ঘুমাবো না ইনশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহর উপর ভরসা রাখবো। 7 নম্বরে দারিদ্রতা থেকে বাঁচানোর দোয়া পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ইল্লাতি ওয়াল জিন্নাহ। এরপরে এই পাঠের পর আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ইসলামের জন্য দায়ী হিসেবে কবুল করে নেন, পড়েন আমিন। এতক্ষণ যা শুনলাম এর মধ্যে যা ভুল হয়েছে ভুলগুলো আল্লাহ পাক রিপোর্ট থেকে মুছে দেন। আর আমলকৃত যা শুনেছে আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, ঈমানি হালত কামনা করছি, ইমানি হায়াত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের একটা মুজাহিদ হিসেবে কবুল করে নেন, পড়েন আমিন। আমাদের এখন কাজ অনেক, আমাদের এখন দাওয়াতি কাজ বাড়াতে হবে, আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ঘরকে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ছি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া